হ্যালো বন্ধুরা, আমি রূপালী। আমার আড্ডা উইথ রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকেও একটি রেসিপির ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চটজলদি পাস্তার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে এখন আমি পাস্তা তৈরি করার জন্য একটা বাটিতে 2 কাপ পাস্তা নিয়ে নিলাম। আর আমি এখানে পাইপ পাস্তাগুলো নিয়েছি। এই পাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে। তারপর আমি এখন গ্যাসের উনুনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 2.5 কাপ মতো জল নিলাম। জলটার মধ্যে আমি এখন দিব হচ্ছে 1.5 থেকে 2 চামচ মতো লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি, যেহেতু আমার চামচটা একটু ছোট। তারপরে আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিলাম। ইচ্ছা করলে অলিভ অয়েলও ইউজ করা যেতে পারে। তো জলটা এখন একটু গরম হলে, মানে জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। আর এই যে দেখুন জলটা ফুটে উঠেছে। তো আমি এখন এর মধ্যে পাস্তাটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। পাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু দেখুন একটা পাস্তাও কিন্তু ভেঙে যায়নি। এটা হয়েছে লবণ আর তেলটা দেওয়ার জন্য। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে পাস্তাগুলো থেকে জলটা সেঁকে নিচ্ছি। তো আমার এই সেঁকা জলটাও কিন্তু পাস্তা তৈরিতে কাজে লাগবে। তো আমি এবার পাস্তাগুলোকে এক সাইডে সরিয়ে নিয়ে কড়াইতে আমি সেই পাস্তা সেদ্ধর জলটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ পিৎজা সস দিলাম। আর দিব হচ্ছে 2 চামচ টমেটো কেচাপ। আমি এখানে কোনো রকম রেড সস বা হোয়াইট সস তৈরি করব না। এগুলো ছাড়াই আমি এই পাস্তাটা রেডি করব। মানে যখন হঠাৎ করে পাস্তা খেতে ইচ্ছে করছে তখন কম সময়ে এইভাবে পাস্তা তৈরি করে নেওয়া যেতেই পারে। আর দিলাম হচ্ছে কিছুটা চিলি ফ্লেক্স। এখন সমস্ত জিনিসগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সেই পাস্তাগুলো দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে কিছুটা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আর আমি এই যে পাস্তাটা রেডি করে ফেলেছি। আর শেষে আমি একটু অরিগানো ছিটিয়ে দিলাম, তাতে স্মেলটা খুব সুন্দর হয়। আর আমি স্বাদ মতো একটু সামান্য লবণ দিয়েছি, কারণ সসেও লবণ আছে, সেদ্ধ করার সময়ও লবণ ইউজ করেছি। যদি প্রয়োজন হয় তো দেয়া যেতে পারে। আর এই যে শেষে একটু বাটার দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল এইভাবে পাস্তাটা তৈরি করাতে। আর এখন আমি পরিবেশন করছি। তো বন্ধুরা, আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন, এটুকুই আশা করি। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তাহলে এখন রাখছি, টাটা।